के भारतीय सेना जिंदाबाद भारतीय सेना जिंदाबाद। দাদা ওই ওনার বাড়িতে এসেছি, কথা বলুন। तो नमस्कार। हिंदी बोलोगे? जय हिंद सर, जय हिंद। जय हिंद सर, सब बढ़िया सर। मुलाकात हो जाएगा एक दिन। हाँ सर हो जाएगा। आपको फेलिसिट करूंगा आपका सफल के। ओके सर, थैंक यू। आप घर में मिसेस से बात किए उसके लिए काफी शुक्रिया अदा कर रहा हूँ मैं। दीदी हम लोग आपके साथ हैं। आप राष्ट्र के लिए बहुत काम चाचा थोड़ा सा জায়গাটা বড় করো, জায়গাটা বড় করো। चाचा चाचा আপনি একটু শুনুন, আপনি শুনুন। वेलकम बैक, वेलकम बैक। भारत माता की जय, भारत माता की जय। যেন কম্পিটিশন হচ্ছে। বিজেপি গেছে তো টিএমসি কল্যাণ ব্যানার্জি উনিও একেবারে টিম নিয়ে পৌঁছে গেছেন, মালা দিয়েছেন, মিষ্টিমুখ করিয়েছেন, আরো সব কত কি করেছেন। কতটা সদিচ্ছা থেকে করছেন আর কতটা বিজেপির সঙ্গে কম্পিটিশন করে করছেন সেটাও দর্শক প্রশ্নের। যাই হোক দর্শক, আপনারা বলবেন যদি এই সব নিয়ে আপনাদের কিছু বলার থাকে। কিন্তু আমি আজকে কিছুক্ষণ আগে ডিরেক্টলি কথা বলেছি ফোনে পিকে সাউয়ের সঙ্গে। জানি খুব বেশি প্রশ্ন করা উচিত না, কারণ ইন্টারনাল অনেক সব ব্যাপার থাকে বিএসএফ এর, সব প্রশ্ন করা যায় না, সব উত্তর ওনার মুখ থেকে খোঁজার চেষ্টা করাটাও ঠিক না। তারই মধ্যে আমি কিছু প্রশ্ন করেছিলাম, কারণ আপনাদের অনেক কৌতূহল আছে, সেই জন্য কিছুক্ষণ কথা হয়েছে, মিনিট চারেক। তো আমি দর্শক আপনাদেরকে সেই কল রেকর্ডটা একটু শোনাই, কি কথা হয়েছে আমার সঙ্গে জাস্ট কিছুক্ষণ আগে। দর্শক শুনুন, তারপর ব্যাখ্যাতে আসছি। আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন বিএসএফ জওয়ান পিকে সাউ, যাকে নিয়ে আমরা খুবই উৎকণ্ঠায় উদ্বেগে ছিলাম। তিনি বাড়িতে ফিরেছেন। আপনি কেমন আছেন এখন? ভালো আছি এখন। আপনাকে নিয়ে তো গোটা দেশ একেবারে উৎকণ্ঠায় উদ্বেগে পড়ে গেছিল। আপনি কোথায় আছেন, কেমন আছেন, কেমন ছিলেন বলুন তো ওই সময়ে? ওই সময় মানসিক টেনশনে, বাড়িতে যে টেনশনে থাকে। সবসময় আমাদের দেশের জন্য কাজ করি, তো দেশের সেবার জন্য দাঁড়িয়েছিলাম, তাই বাড়িতে টেনশন থাকে। এটা সবসময় হয়, এটা নতুন না, সবসময় আমাদের এরকম। মানে এই যে কারোর সঙ্গে যোগাযোগ করতে পারছিলেন না বাড়ির লোকের সঙ্গে, মানে আমার কাছে এরকম কোনো কমিউনিকেশন ছিল না যার সঙ্গে আমি বাড়িতে কথা বলতে চাই। নিশ্চয় ভাবছিলেন যে আমাকে নিয়ে তাহলে বাড়িতে কত চিন্তা হচ্ছে, নিশ্চয় এসব ভাবছিলেন। হ্যাঁ, এগুলো তো ভাবতেই হয়। বাড়ি থেকে কথা হচ্ছে না, বাড়িতে লোক কি রকম থাকছে, এগুলো কথা হলে না তো টেনশন মধ্যে থাকে। আচ্ছা, যেখানে ছিলেন সেখানে কোনো খবরের চ্যানেল দেখা যেত? না, আমাকে এরকম কিছু নেই। আমার কাছে কিছু কমিউনিকেশন ছিল না যা আমি জানতে পারি আমাদের ইন্ডিয়াতে কি হচ্ছে, পাকিস্তানে কি হচ্ছে। মানে কোনো খবরাখবর কিছুই পেতেন না? না, কিছু পাইনি। মানে ওটা কি কোনো রুমে থাকতে দিত? না, এটা বলতে পারি না স্যার, এটা নো কমেন্টস। ওকে, আমি বেশি জানতে চাইবো না। আর বলছি, অনেকের মধ্যে কৌতূহল যে আপনি বিশ্রাম নিতে ওদের বর্ডারে চলে গেছিলেন, মানে কিভাবে, মানে আপনাকে কমেন্টসটা আমি বলতে পারবো না। এগুলো জিনিসটা আমার একটু মাইন্ড ডিস্টার্ব চলছে, ওগুলোটা আমি আসতে চাইছি না বাড়িতে, আর বাড়িতে লোককেও কাউকে জানাই না কি হলো কি না হলো। ওটা এখন ডিস্টার্বে আছে, ওটা বলতে চাইছি আমি। যা হলো আপনাদের আশীর্বাদ ছিল, আমি বাড়িতে চলে আসলাম। যখন খবরটা পেলেন যে আপনাকে ছেড়ে দেওয়া হচ্ছে, সেই সময়টা আপনি মানে কিভাবে খবরটা পেলেন? এরকম আমি খবর কিছু পাইনি স্যার। যখন আমি ইন্ডিয়াতে চলে আসি তখন খবর পাইলাম কি আমি ইন্ডিয়াতে চলে আসলাম। আচ্ছা, মানে আপনাকে হঠাৎ করে বলা হলো যে আপনি চলুন, নাকি এরকম বলা হলো? না, আমাকে কিছু না, গাড়িতে বসালো। গাড়ি থেকে বসে কোথায় নিয়ে যাচ্ছে, কোথায় নিয়ে নেওয়া যাচ্ছে, এগুলো কিছু আমার নলেজে ছিল না। যখন আমি আমার নিজের দেশে চলে এসেছি তখন আমাকে
ভাবলাম কি আমি নিজের দেশে চলে আসলাম। ওকে ওকে ওকে, বুঝতে পেরেছি। তো যাই হোক, এখন তো ছুটিতে এসছেন নিশ্চয়, কিন্তু আপনি আপনি যে ফেজটা পার করে এসছেন, অনেকে অনেকে বলেন যে এরকম হলে আর মনে হয় ফিরলে আর যাবেন না। আপনি আপনি কি সেইভাবে? না না না, আমার এরকম কোনো ফিল নেই কি আমি ওখানে চাকরির জন্য যাব না। আমি দেশে ফিলিং এরকম আমাকে দেয় কি আমাকে ওখানে দাঁড়াতে হবে, ওর জন্য ভয় নাই, ওর জন্য নিরবেগ করে আমাদের থাকি, যেরকম আমার দেশে সুরক্ষিত থাকবে। এই জন্য আমাদের কোনো ভয় এরকম কিছু না, কিছু দেশের জন্য যখন আসে তখন আমাদের কাজ করতেই হবে। মানে আপনি ফের যাবেন, তাই তো? হ্যাঁ, ওটা তো যেতেই হবে। বর্ডারে ডিউটি দিলে ফের বর্ডারে যাবেন, কোনো ভয় নেই, তাই তো আপনার? নেই নেই, ভয় নেই। কারণ তো কেন আমি আমাদের দেশের জন্য যে কাজ করি, ও দেশের জন্য যখন দেশে কথা চলে আসে তো দেশের জন্য লড়তে থাকি, লড়াই হলেও আমাকে যেতেই হবে। বাড়ির লোকেরা পুরো সাপোর্ট আছে, তাই তো? তাই সাপোর্ট আছে সবার। ওকে, আপনি ভালো থাকুন, আপনাকে নিয়ে আমরা খুবই গর্বিত। আমি শুধু একটাই জানতে চাইবো আপনার কাছ থেকে, যে ওখানে কি কোনো অত্যাচার হতো আপনার উপরে? না স্যার, এর মধ্যে কিছু কমেন্টস করতে ওকে, চাইছি না। আপনার করা যায় না। হুম, ওকে, আমি করতে চাইছি না, করা যায় না, না মানে আমি করতে চাইছি না। বাড়ির লোকেদের মধ্যে একটা উদ্বেগ কাজ করবে, বুঝতে পারছি। হ্যাঁ, ওকে, আমি আর ভিতরের খবর বেশি কিছু বলবো না। নিশ্চয়ই আপনি আছেন, বাড়ির লোককে এখন সময় দেন। অনেক অনেক ব্যস্ত হয়ে পড়েছেন গতকাল থেকে আসার পরে। হুম। কতদিন থাকবেন? আবার কতদিন পর ফিরতে হবে? এটা কোনো গ্যারান্টি নেই। এখন বাড়িতে লোকের জন্য দেখা করে আমাকে পাঠিয়েছে, তো বাড়ির সঙ্গে এখন বসে আছি, কখন ফিরতে হবে এটা কিছু বলেনি ওনাদের। এখন আমি বাড়িতে যখন বলবে তখন যেতেই হবে। শুধু একটা কথা আপনার মুখ থেকে শুনতে চাই, যে পাকিস্তানকে লড়ে নেওয়ার মতো ক্ষমতা আমাদের আছে তো? আমাদের ইন্ডিয়াতে আছে। মানে পাকিস্তান কোনোভাবেই আমাদেরকে করতে পারবে না, তাই তো? আমাদের সেই করতে শক্তি। পারবে না। আমাদের দেশে জওয়ান যখন ওখানে থাকবে এরকম কিছু হবে না দেশে। আর এবার না, সবসময়ের জন্যই আমাদের রেডি আছি। ওকে ওকে, আপনি ভালো থাকবেন, পরে কথা হবে। ওকে। ওকে, ভালো থাকবেন। দর্শক, হয়তো আরো প্রশ্ন করা দরকার ছিল, কিন্তু উনি এতই ক্লান্ত হয়ে পড়েছেন। দেখছেন তো, সবাই যাচ্ছেন, সবার মুখ রক্ষাও করতে হচ্ছে, কাউকে তো মুখ ফেরানো যাচ্ছে না, মানে মুখে হাসি রাখতে হচ্ছে, সে টিএমসি হোক আর যাই হোক। তো আরো অনেক সংগঠন, অনেক ব্যক্তিগত ভাবে যাতায়াত আছে, সবার সঙ্গে সাক্ষাৎ। তো ক্লান্ত হয়ে পড়েছেন উনি, ফোনের আগেই বলেছেন আমি খুব টায়ার্ড, ক্লান্ত। তো আমি খুব অল্প সময় কথা বললাম, আর বেশি জানার আরো অনেক অনেক ছিল, আপনাদের মধ্যে অনেক কৌতূহল আছে, কিন্তু সব কথা তো উনি বলতে পারবেন না, সব কথা বলতে পারবেন না। আবার পরিবারের জন্য উনি সব কথা বলতে চাইছেন না, ওনার কষ্টের কথাটা বললে পরিবারের লোকেরা উদ্বেগে থাকবেন। তবে এটুকু পরিষ্কার যে যন্ত্রণা কিন্তু ভালোই ভোগ করেছেন। প্রথমত এমন একটা জায়গায় ছিলেন, কোনো কি হচ্ছে জানে না, পুরো অন্ধকারে। ভারতে পাকিস্তানে কি হচ্ছে কোনো জানা নেই, না কোনো খবরের চ্যানেল বা না কোনো কমিউনিকেশন, যেটা পরিষ্কার বুঝতে পারছি। সুতরাং এমনই একটা জায়গায় রাখা হয়েছিল, পরিত্যক্ত একটা জায়গা, যেখানে কোনো কমিউনিকেশন নেই। ভাবুন তো কিরকম উদ্বেগ, কি হচ্ছে না হচ্ছে জানা নেই, কবে ফিরবো জানা নেই। একটা যদি জানা যেত যে হ্যাঁ 3 দিন 4 দিন 10 দিন পর ফিরবো, একটা মাইন্ড সেট হয়ে যায়। কোথায় আছি কি হচ্ছে জগতে, কিছুই বুঝে উঠতে পারছেন। আর পরিবারের কথা চিন্তা, যে পরিবারের লোকেরা তাহলে আমাকে নিয়ে কি ভাবছেন, তারা তো খবর পেয়ে যাবেন, কারণ যোগাযোগ না থাকলে তো তারা জেনে যাবেন, এটুকু তো মোটামুটি তিনি বুঝতে পেরেছিলেন। তো পরিবারকে নিয়ে ভাবা বললেন। কিন্তু যখন খবরটা পেলেন, আমি জানতে চাইলাম যে খবর কখন পেলেন যে আপনি ভারতে ফিরবেন? বলেন আমার তো, উনি কি জানেন না, ওনাকে গাড়িতে বসানো হয়েছে, কোথায় নিয়ে যাওয়া হচ্ছে জানেন না। আসলে হয়তো এরকম গাড়িতে বসে আরো অনেক জায়গাতে নিয়ে যাওয়া হয়েছে, তো কোথায় নিয়ে যাওয়া যায় না। যখন ভারতে চলে এলেন তখন বুঝলেন যে আমাকে ছেড়ে দেওয়া হচ্ছে, মানে কোনো রকম কোনো কমিউনিকেশন নেই। বুঝতে পারছেন, যোগাযোগ চলে গেলে কি হচ্ছে না হচ্ছে বুঝতে না পারলে মানসিক যন্ত্রণা কোন জায়গাতে, এখনো কিন্তু উনি মানসিক যন্ত্রণাতে আছেন, সেটা পরিষ্কার। তো এবং একটা স্বস্তি আছে অবশ্যই, ফিরে এসছেন, কিন্তু ওইগুলো মনে করতেও চাই না। আর আমি আর এখন এই মুহূর্তে বেশি মনে করাতে চাই না। আমি জানি তো এগুলো, মানে আমরা জেলে ছিলাম না, আমরা যেমন এখন জেলের কথা বেশি মনে করতে চাই না, বা আমার বাচ্চাদের সঙ্গে যে কেসটা হয়েছিল, তাদেরকে নিয়ে চলে যাওয়া হয়েছিল, সেগুলো মনে করতে চাই না। মনে করলে কষ্ট হয়, সে এতটাই যন্ত্রণা ছিল। ফলে উনি নিজেও ফিল করছেন, আবার ওইগুলো বাড়ির লোক জানলে হয়তো আরো কষ্ট পাবেন, সেই জন্য উনি বেশি বলতে চাইলেন না। আমি আর বেশি জোর করলাম না। তবে মোটামুটি কিছু বার্তা তো পেয়ে গেলাম, যে কিভাবে ওখানে রাখা হয়েছিল, কতটা যন্ত্রণা উনি ভোগ করেছেন। আর উনি কিন্তু ফের যাবেন বলে, যে আমাদের তো ডিউটি, আমাদেরকে যেতেই হবে, আমরা ওইভাবেই তৈরি।
এসছি, আবার আমরা যাব। এবং শেষে যেটা জানতে চাইলাম আপনাদের আরো মানে মনটাকে শক্ত করার জন্য, যে বললেন যে আমাদের যা স্ট্রেংথ আছে আমরা পাকিস্তানকে লড়কে নেওয়ার ক্ষমতা রাখি, ওরা কখনোই কিছু করতে পারবে না। সুতরাং বুঝছেন যে এই রকম যন্ত্রণার একটা ফেজ কাটিয়ে এসেও পিকে সাহের যে মানসিকতা, অবশ্যই পরিবারের লোকেরা সাপোর্ট, তাদের মধ্যে উৎকণ্ঠা থাকে সবসময়, তবুও এবং নিজের মধ্যে যে স্ট্রেংথ, ওই রকম একটা ফেজ কাটিয়ে এসেও উনি বলছেন আমি আবার যাব। এটাই তো আমাদের গর্বের বিষয়। পিকে সাউ অনেক ভালো উনি দায়িত্ব পালন করছেন। আমরা কি করছি বলুন দর্শক, আমরা তো শুধু বড় বড় কথা বলছি, তাই না, আর একটু আহা উ করছি, আবেগ দেখাচ্ছি, কিন্তু যিনি ওই মানে ওখানে সীমান্তে দাঁড়িয়ে কাজ করেন, ভাবুন তো, এখনো যারা আছেন ডিউটিতে, তাদেরও তো পরিবারের লোক আছে, তারা কিরকম উৎকণ্ঠার মধ্যে আছেন, তারপরও তারা কিভাবে ডিউটি করে যাচ্ছেন, ওনারা ওইভাবেই তৈরি। আর দেশের প্রতি ত্যাগ, এটা একটা বড় ব্যাপার, দেশের প্রতি ত্যাগ, তো সেটা ওনারা করছেন। তো এদিকে তো কম্পিটিশন হচ্ছে, বুঝতেই পারছেন। ওনাদেরকেও সবার, আবার বলছি, সবাই ইচ্ছে অনিচ্ছার মানে থেকেও সবার মুখ রক্ষা করতে হচ্ছে, সবাইকে সাই দিতে হচ্ছে, বিজেপি তৃণমূল যেই যান না কেন। তো ঠিক আছে, সেটা ওনাদের সৌজন্য ওনারা দেখাচ্ছেন, কিন্তু আমাদের যেটা দেখানোর দর্শক সেটা হচ্ছে সত্যিকারের সদিচ্ছা থেকে ওনাদের পাশে থাকা, শুধু দেখনদারি না, পাশে থাকা এবং পিকে সাহুকে আরো সাহস জোগানো। কমেন্টে বলবেন আপনারা যে কথাটা শুনলেন, যা দেখছেন, একটু কমেন্টে বলবেন। এই রকম মানে গর্বের মানুষ আর কাকে বলবেন, আর কাকে দেখবেন? ওই রকম একটা সময় কাটিয়ে আসার পরেও বলছেন আমি যাব দেশকে রক্ষা করার জন্য। বলবেন আপনারা যা বলার কমেন্টে, এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে।